নমস্কার, আমি শ্রী রাজীব পাত্র, টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্নের ওনার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবারে সেই যে কাজ করতে এসেছিলাম যখন বহরমপুরে, ছোটো ছোটো ক্লিপ ভিডিও ছেড়েছিলাম, ফটো ছেড়েছিলাম যে আমাদের কাজ এখন চলছে বা সেখানে কী কী জিনিস লাগানো আছে সেটা আমাদের ভিডিও পরবর্তীকালে পুরো আসবে। তো আমার কাজ এখানে পুরো কমপ্লিট করে ফেলেছি। এবারে কি কি লাগানো আছে সেটা আপনাদের সামনে আমরা উপস্থিত করছি। এখানে 20 কিলোওয়াটের অনগ্রিড সিস্টেম লাগানো হচ্ছে। এটা হচ্ছে বহরমপুরের নির্মল হিরো অটোমোবাইল যে শোরুমটি আছে তার ছাদে টিনের শেডের উপরে আমরা 20 কিলোর সোলার সিস্টেম বসালাম। তো কী কী দিয়েছি না, এখানে আপনার টিনের শেডে 40টা আমাদের 550 ওয়াটের প্যানেল দেওয়া আছে। লুম সোলারে মনোপার হাফ কাট প্যানেল, লুম সোলারের মনোপার হাফ কাট প্যানেল এখানে লাগানো আছে। আর দেখতে পাচ্ছেন আমরা পরপর সারিবদ্ধভাবে লাগিয়েছি। এই প্রজেক্ট যখন হয় তখন আমরা এসে টিনের শেডের ঢাল যাতে 22 থেকে 23 ইঞ্চির মধ্যে থাকে, 3 অ্যাঙ্গেল ওয়াইজ, সেটা আমি ডিসাইড করে দিয়ে গিয়েছিলাম। সেইভাবে সেট বানানো হয়েছে। তো সেট বানানোর ফলে আমাদের প্যানেল সেটের মধ্যে বসেছে। প্রপার সাউথ ডাইরেকশানে আছে প্যানেল এবং প্রপার 3 অ্যাঙ্গেলই আছে। তো এখানে কোনো জেনারেশনে কম হবে না। আর এখানে প্রত্যেকটা প্যানেলে আমরা দেখুন ফ্রিজ কানেকশান করেছি, করে আমরা সব তারগুলোকে নিচে নামিয়েছি। নিচে যে ইলেকট্রিক রুম আছে সেখানে আমাদের ডিসিডিবি, এসিডিবি, মেশিন কানেকশান সব লাগানো আছে। সেই ডিটেলসটাও নিচে গেলে পাবেন। আর এখানে কি আছে ছাদে, যেটা আমি বলেছি যে গভর্নমেন্টের থাম্বরুলের মধ্যে, এমএনআই থাম্বরুলের মধ্যে যে আছে যে এসিডিবি, ডিসিডিবি, লাইটিং অ্যাস্টার, এখানে যে এরিয়া সেই এরিয়া ওয়াইজ এখানে আমরা মোটামুটি 3টে লাইটিং অ্যাস্টার আমরা দিয়েছি। এই দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বিল্ডিংয়ের লিফট রুম, লিফটের যে টপ ফ্লোর সেখানে একটা দেখুন আমরা লাইটিং অ্যাস্টার লাগিয়েছি। এই যে লাইটিং অ্যাস্টার লাগানো আছে কোপার, এখান থেকে পিওর কোপার তার কভারিং হয়ে চলে গেছে ওখানে আরেক লাইটিং অ্যাস্টারে। এবার দেখুন নিচে দেখুন যাতে ছাদের সাথে কাজ না থাকে, পোর্সেলিনের ইনসুলেটর লাগানো আছে লাল রঙে দেখতে পাচ্ছেন। তার উপরে লাইটিং অ্যাস্টার বসে যাতে ছাদ যদি লাইটিং হিটও করে যেন ছাদের সাথে না কোনো কানেক্ট হয়, সেই জন্য ওই ইনসুলেটরটা দেওয়া আছে। এবারে কি, এবারে আরেকটা দেখুন এখান থেকে তার কি আমাদের পৌঁছেছে। এই একটি লাইটিং অ্যাস্টার দেখুন টিনের সেটের মধ্যে আমরা লাইটিং অ্যাস্টারটা সেট করেছি অ্যালুমিনিয়ামের উপরে। আমরা অ্যালুমিনিয়ামের চ্যানেলের উপরে সেটিং করে তারপর দেখুন পোর্সেলিন দিয়ে তার উপরে বর্জ্যনিরোধক দিয়ে কোপার তারটা চলে গেছে এদিক। এবার এই ফ্রন্টে যে গেছে দুটো হলো 2 নম্বর হয়ে গেল। এবার এখানে দেখুন প্যানেলের ল্যাব আছে, তারগুলো এখান থেকে পাইপ দিয়ে নেমে গেছে নিচে একদম দেখতে পাচ্ছেন। পাইপের মাধ্যমে পাইপগুলো নামানো হয়েছে। লাইটিং অ্যাস্টার দেখুন, এটা 3 নম্বর লাইটিং অ্যাস্টার লাগানো আছে এখানে আমাদের। মোট 3টে লাইটিং অ্যাস্টার, তো দেখি তো একটু যে 3টে লাইটিং অ্যাস্টার দিয়ে কিন্তু আমরা পুরো আমাদের এরিয়াটাই কিন্তু মানে যাতে লাইটিং থেকে সেভ করা যায় সেই চেষ্টা কিন্তু আমরা করি 3টে লাইটিং অ্যাস্টার দিয়ে। ভিডিওতে দেখতে পাচ্ছেন পুরো প্যানেলটা কিন্তু আমাদের সেপের মধ্যে আছে। তো এইভাবে কোয়ালিটি মেনটেন করে যদি কাজ করা যায় তবেই কাজের ভ্যালু থাকবে, নাহলে কোনো ভ্যালু থাকবে না। এবার দেখুন একটা জিনিস, আমাদের যে বলেছি প্রত্যেক প্যানেলে কিন্তু আমরা ব্লকিং ডায়োড ইউজ করি। এই দেখুন ব্লকিং, এই যে দেখতে পাচ্ছেন লেখাটা ব্লকিং ডায়োড, ব্লকিং ডায়োড প্রতিটা প্যানেল। এই যে 40টা প্যানেল দেওয়া আছে, 40টা প্যানেলে আমরা ব্লকিং ডায়োড ইউজ করছি। কারণ ব্লকিং ডায়োড ইউজ করলে কী হবে, কখনোই ব্যাক সাইড দিয়ে কোনো রিভার্স পাওয়ার আসবে না। যা প্যানেলের জেনারেশন হবে সেটা নিচের দিকে যাবে, নিচের থেকে উপরকে প্যানেল অবধি কিছু এসে পৌঁছাবে না। আর সবগুলো দেখুন অ্যালুমিনিয়ামের ফ্রেম দিয়ে আমাদের লাগানো, অ্যালুমিনিয়ামের সব ফ্রেমের উপর বসানো যাতে মরচি জং না আসে, অ্যালুমিনিয়াম রাস্ট ফ্রি। এইবারে আপনারা নিচে আসুন, নিচে যে আমাদের যে বাকি সিস্টেম আছে এবং কাস্টমারের মুখ দিয়ে রিভিউ সব কিছু শুনতে পাবেন, কেমন চলছে না চলছে।
নমস্কার। আমরা আগের দিন যে ভিডিওটা করেছিলাম উপরে প্যানেল লাগানো ছিল, লাইটিং অ্যাসেট লাগানো ছিল, সেই ভিডিওগুলো আমরা দেখেছিলেন। তার মধ্যে যে আমরা সবজি লাগিয়ে দেখেছি বলেছি কথাগুলো। এবার আমরা নিচে যে আমাদের ইলেকট্রিক প্যানেল রুম আছে, সেই ইলেকট্রিক প্যানেল রুমে পৌঁছে গেছি। এই দেখুন হচ্ছে আমাদের হচ্ছে যে এই হিরোর যে শোরুম, তার হচ্ছে ইলেকট্রিক প্যানেল দেখতেই পাচ্ছেন। এখানে মেন ইনকামার দিয়ে সব কিছু লাগানো আছে দেখতে পাচ্ছেন। ওকে, আর হচ্ছে এখান থেকে পাওয়ার হচ্ছে আমাদের এসিডিবিতে। এটা হচ্ছে আমাদের 3 ফেজ এসিডিবি দেখতেই পাচ্ছেন। এখানে এসপি এখন 4টে লাগানো আছে, আর এমসিবি লাগানো 63 অ্যাম্পিয়ারের, তার 4টে টার্মিনাল দেওয়া আছে। এখান থেকে পাওয়ারটা চলে আসছে দেখুন আমাদের এই মেশিনে। এখানে মেশিনে চলে দেখতে পাচ্ছেন। মেশিন থেকে এখন পাওয়ারগুলো কিন্তু গ্যাস করছে। এই দেখুন এখন পাওয়ার 27 ওয়াট কিন্তু গ্যাস করছে। এই যে কটা বাজে মেঘলা ওয়েদার, এখন 3:30 বাজে। তো দেখতেই পাচ্ছেন, দেখুন পাওয়ার গ্যাস দেখাচ্ছে 3 কিলোর উপরে কিন্তু গ্যাস আছে। এখন লোড নেই, ওই জন্য কম নেই। এই দেখুন মেশিনে আমাদের যে অ্যাডাপ্টার লাগানো আছে ডঙ্গল, যেটা হচ্ছে ওয়াইফাই ডঙ্গল। এটা এই যে দেখুন লাইট জ্বলছে, ব্লিং হচ্ছে, এটা ওয়াইফাইতে কানেক্ট করা থাকবে। আপনি ভারতবর্ষ কেন বিশ্বের যে কোনো প্রান্তে আপনি থাকলে এই মেশিনে কত জেনারেশন হচ্ছে, কী লোড চলছে সব দেখতে পাবেন। আর এখানটা হচ্ছে আমাদের জিরো এক্সপোর্ট ডিভাইস। এখন নেনমিটার লাগানো নেই, নেনমিটারে আবেদন করা আছে। এই যে দেখুন মিটার বসে আছে, প্রিপেড মিটার পাওয়া হচ্ছে। এখানে জিরো এক্সপোর্ট ডিভাইস লাগানো আছে। জিরো এক্সপোর্ট ডিভাইস থেকে এখানে পাওয়ারটাকে যদি এক্সপোর্ট করার জন্য অফ করে সেটা লাগানো আছে। এটা আর কি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিসিডিবি। ডিসিডিবিটা দেখতে পাচ্ছেন 3 ফেজ ডিসিডিবি, 3 in 1 আমাদের লাগানো আছে ডিসিডিবি বক্স। দেখলে এসপিডি লাগানো আছে 3 সেট, নিচে ফিউজ ডিসিফিউজ দিয়ে কানেকশন করা আছে। তো এখন মেশিন নিয়ে জেনারেশন চলছে, প্ল্যান্ট কিন্তু পুরো সোলারে চলছে। তো আমাদের যে পুরো কাজটা যে করেছি আজকে উদ্বোধন করলাম, সুইটন করলাম, এবং এখানে হিরো মোটোকর্পের যে মানে কোম্পানির যারা ম্যানেজমেন্ট তারা এখানে ছিলেন, তার সেই অংশটাও আমি এতে অ্যাড করবো। আমাদের উদ্বোধন করি তারা ওনারাই অন করে দিচ্ছে, দেখতে পাবেন। তো এখানে যে সোলারের যে আমার যে প্যারামিটারগুলো কোম্পানির যে ছেলে, তো আমাদেরকে আপনাদের অন্য ইউটিউবাররা হয়তো ভিডিও ছাড়ে, সেখানে কিন্তু আপনাদেরকে কোনো কিছু খোলা করে ভরসা করেন না। সেখানে আমাদের সামনে লুম সোলার কোম্পানির যে আমাদের এরিয়া সেলসের যে অফিসার আছে মিস্টার সন্দীপ, তো সন্দীপ যখন এখানে মেশিনটাকে ওয়ারেন্টি অন করার জন্য যে কোনো অনেকের দিচ্ছে, অন করতে গেলে কোম্পানি থেকে আসতে হয়, তার প্যারামিটার চেক করে তবে মেশিন অন হয়। তো সন্দীপ তার নিজের মুখে আমাদের যে টার্গেটিং কনসার্নের কাজের কি মানে পদ্ধতি বা কেমন, সন্দীপের মুখে আমরা শুনবো। সন্দীপ এবং সামনে আসো, তিনি তোমার কথাগুলো বলো। নমস্কার দাদা। নমস্কার। না ভালো আছে। তো আজকে শুরু করি। এটা হলো 3 ফেজ 20 কিলোওয়াট অনগ্রিড সিস্টেম। এখানে আমরা বেসিক্যালি 40 পিস 550 ওয়াট সার্কেট মডিউল লাগানো হয়েছে। উপরে 3 ফেজ স্ট্রাকচার, ওয়েল প্রপার ইনক্লাইন করা, আর লাইটনিং অ্যারেস্টার এর সাথে লাগানো। তো আমরা এখানে 13টা 14টা স্ট্রিং বানানো হয়েছে, যেটা টোটালি এসছে এই ডিসিডিবিতে। তারপর ডিসিডিবি থেকে কানেকশন হয়ে তিনটে আপনার স্ট্রিং দিয়ে লেগে গেছে আপনার ইনভার্টার থেকে আপনার এসি আউটপুট দিয়ে এসিডিবিতে গেছে। এসিডিবি থেকে গেছে টোটাল আপনার এলটি প্যানেল বক্স। এলটি প্যানেল বক্স থেকে টোটাল লোড ডিস্ট্রিবিউট হয়ে গেছে শোরুম। এবার আপনি ইনভার্টারে দেখুন, এখন এটা স্টেট নর্মাল আছে। অনেকে যেটা ইনভার্টারের রিডিং পড়তে জানেন না বা ভালোভাবে দেখতে জানেন না, তো তাদের জন্য এই ভিডিওটা। তো এখানে যে ফার্স্ট স্টেজ যেটা দেখাবে সেটা হলো পাওয়ার স্টেট নর্মাল, মানে আপনার নর্মালভাবে কাজ করছে। আর এখন যে পাওয়ার, এটা হলো আপনার এসি পাওয়ার। ইনভার্টার এসি তৈরি করে দিচ্ছে। তো ডিসি পাওয়ার কত, এটা ডাউন অ্যারো ক্লিক করলে আপনি ডিসি পাওয়ারটা দেখতে পাবেন যে আমার ডিসি পাওয়ার এত তৈরি হচ্ছে, যেখান থেকে কনভার্সন হয়ে এসি পাওয়ারে আসছে। তারপর নেক্সট হলো PV1, মানে প্রথম আমার স্ট্রিংয়ে কত ভোল্টেজ আসছে আর কত অ্যাম্পিয়ার আসছে, সেটা আমার কত পাওয়ার দিচ্ছে। সেকেন্ড হলো PV2, সেকেন্ড স্ট্রিং কত অ্যাম্পিয়ার দিচ্ছে, কত ভোল্টেজ দিচ্ছে আর কত পাওয়ার দিচ্ছে। থার্ড হলো UA/UB হলো আপনার গ্রিডের। এখানে গ্রিড ভোল্টেজ মানে ফেজ 1 ফেজ 2, মানে যদি রেড ফেজ হয় তো রেডে আমরা পাচ্ছি এখন 253 ভোল্ট 3.9 অ্যাম্পিয়ার, আর ইয়েলোতে পাচ্ছি 248 ভোল্ট 3.9 অ্যাম্পিয়ার। ইউসি তো 248 ভোল্ট 3.9 অ্যাম্পিয়ার, ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। আর এটা আপনার ইডে মানে হলো আপনার এনার্জি প্রত্যেক দিন কত ওয়াট আওয়ারে আপনার জেনারেশন দিচ্ছে। আর টোটাল মানে আপনি মান্থলি টোটাল কত পাচ্ছেন।
সেটা আপনি মান্থলি বেসও সেট করতে পারেন এর মধ্যে, প্লাস আপনি ইয়ারলি বেসিসও সেট করতে পারেন। এটা আপনার ডেট অ্যান্ড টাইম দেখাবে, 3:36 এখন। আর এটা এখন নর্মাল। আর বাকি যে প্যারামিটারগুলো যে আমি কাজ করেছি তুমি দেখে তো কী কী পেলে, মানে আর্থিং টার্থিংয়ে কেমন রেটিংগুলো পেলে বলে দাও একটু। দেখুন এখানে আর্থিং রেটিং খুব ভালো দেওয়া হয়েছে, এখানে আর্থিং ফ্লাকচুয়েশন খুব নেগেটিভের দিকে রয়েছে ডিসি আর্থিংয়ের ক্ষেত্রে। আপনার এসি আর্থিংয়ের ক্ষেত্রে 0.2 ভোল্ট আমরা পেয়েছি মাল্টিমিটার দিয়ে, মানে ইট ইজ ভেরি গুড অ্যান্ড প্রপার আর্থিং উইথ কেমিক্যাল ইলেকট্রোড লাগানো আছে 2 মিটারে আর কেমিক্যাল ব্যাগ দিয়ে। তো এরকম প্রপার আর্থিং করলে আপনার না ইনভার্টারে কোনো দিন ফেলিওর হবে, নাই আপনার লোডে কোনো দিন কিছু প্রবলেম হবে, নাই আপনার সোলার প্যানেল থেকে কোনো রকম প্রবলেম হবে। তো এই প্যারামিটারগুলো মেনটেন করুন। মেনলি হলো আর্থিং প্যারামিটার, সেকেন্ড হলো আপনার ভিওসি প্যারামিটার, ইনভার্টারের সাথে ম্যাচ করে লাগাতে হবে। থার্ড হলো আপনার স্ট্রিং, যে কীভাবে আপনি স্ট্রিংকে ডিভাইড করছেন, কত অ্যাম্পায়ারের চার্জ কন্ট্রোলার, যেগুলো আপনাকে দেখে নিতে হবে টেকনিক্যাল লিটারশিপে। সেই হিসেব করে যদি আপনি টোটালি ইনস্টল করেন তাহলে আর কোনো রকম প্রবলেম আসবে না। আর টাইটানিয়াম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট যে আমাদের কাজকর্ম ওভারঅল যে দেখলে প্রমোট নয়, হ্যাঁ, তুমি নিজের ব্যক্তিগত দিয়ে বলো যে কেমন তোমার লাগলো। দেখুন এখানে আমরা টপ 3 একটা বানাই, ওয়েস্ট বেঙ্গলের টপ 3 ডিস্ট্রিবিউটার অ্যান্ড ইনস্টলার, যার মধ্যে টাইটান ইঞ্জিনিয়ারিং টপে রয়েছে। তো সবার আগে রাজীব দা আমাদের সবথেকে পুরনো মেম্বার আর সবথেকে পুরনো পার্টনার, একজন স্টার্ট আপ যখন আমাদের কোম্পানি ছিল তখন থেকে জড়িত রয়েছে। আর আপনারাও আপনাদেরকেও বলি যে আপনি যদি টাইটান ইঞ্জিনিয়ারিংয়ের সাথে কন্ট্যাক্ট করতে চান বা ওনার সাপোর্ট লাগবে বা কনসালটেন্সি লাগবে, যেভাবেই সার্ভিস লাগুক, আপনি রাজীব দাকে কন্ট্যাক্ট করুন। উনি ডাইরেক্টলি আপনাকে নিশ্চয়ই সাহায্য করবে আর আপনাকে ঠিকভাবে সোলার সিস্টেম লাগিয়ে দেবেন। ওকে, ধন্যবাদ। নমস্কার। তো এবারে যেটা আমাদের এখানে যে সোলার লাগিয়েছিলাম, আমাদের যে কোম্পানির ওনার হিরো মোটরকপের শোরুমের যে ডিস্ট্রিবিউটার যে ওনার নির্মল বাবু, উনিও কিছু বলবেন আমাদের সম্বন্ধে, সেটা শুনে নেবেন। এটা ভিডিওটা দেখতে থাকুন আপনারা। আর যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, আমাদের মোবাইল নাম্বার 9475195001। যদি সোলার আপনাদের ভালো লাগে, সোলার লাগাতে চান, প্রকৃত সোলার কীভাবে হয়, তাহলে একটু আমার চ্যানেলটাকে ফলো করুন। যেখানে যেখানে আমি পৌঁছতে পারছি না সেখানে যখন ওষুধ কেনাকাটা করবেন অন্য কারো কাছ থেকে, কমসে কম আপনার জিনিসটা সঠিক কিন্তু কেনা হবে, সঠিকভাবে লাগানো হবে। এই বিভিন্ন রকম প্যারামিটার বলুন এবং আমি কিন্তু কোনো কিছু আপনাদেরকে যাতে সব মানুষের নলেজে থাকে, যেটা কাজ করতে হলে কী কী লাগে, তার মানে টলারেন্সটা কত, এগুলো বলার জন্য, জানানোর জন্যই মেন আমাদের অ্যাওয়ারনেসের জন্য ভিডিও। আর গো গ্রিন গো সোলার এই ধাপটাকে আমি আরেকটা এগিয়ে দিলাম। প্রত্যেক দিন আমি এগোতে চাইছি যাতে পৃথিবীটাকে আমি একটা সুন্দর নির্মল পৃথিবী আগামী প্রজন্মের কাছে উপহার দিয়ে দিতে পারি। আরেকটু ভিডিওটা দেখতে থাকুন, আমাদের যে শোরুমের ওনার কী বলছে সব দেখতে হবে আপনারা। আজকে এই প্রজেক্ট আর আমি দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে পিছনে, তো এই জন্যে আজকে যে শোরুমের যে ওনার, উনি আজকে ব্যস্ত প্রচুর। তো ব্যস্ত থাকার জন্যে ওনার রিভিউ ভিডিও নেওয়া গেল না। তো যদি ওপেনিং হবে শোরুম, ওনার রিভিউ ভিডিও আনবো আপনার সামনে। তো আজকে যে ভিডিওটা করেছি ইনস্টলেশন এবং রানিংয়ে, সেই ভিডিওটা আমরা ছাড়ছি। সবাই ভালো থাকবেন, দেখুন ভিডিও দেখুন, সুস্থ থাকবেন সবাই। আমাদের ভিডিও দেখতে থাকুন আর আমাদের চ্যানেল লাইক ও সাবস্ক্রাইব যদি আমাদের ভিডিও ভালো লাগে। নমস্কার।